এই ছেলেটা ৮ বছর ধরে একটি বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছে। তার একটাই চাওয়া, কারো সঙ্গে একটু কথা বলা, কিন্তু সে এখন একজন জম্বি। সে কথা বলতে পারে না, নিজের নামও ভুলে গেছে। এই বিমানবন্দরে এমন আরও অনেক জম্বি আছে, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, হাজার হাজার মানুষ। এক ভয়ঙ্কর ভাইরাসে পৃথিবীর অর্ধেক মানুষ জম্বি হয়ে গেছে। জম্বিদের হৃদয় আর ধড়ফড় করে না, কিন্তু কিছু মানুষের স্মৃতি এখনও বেঁচে আছে। এই স্মৃতি একদিন মুছে যাবে, তখন তারা মানুষ থেকেও খারাপ কিছুতে পরিণত হবে, শুধু হাড় আর কঙ্কাল। তবে একটা উপায় আছে, মানুষের মতো থাকার, মানুষের মস্তিষ্ক খেতে হবে। তাই ছেলেটা তার বন্ধুকে নিয়ে শহরের দিকে যায়। পথে তারা কিছু তরুণ তরুণীর সঙ্গে দেখা পায়। ওরা খাবার খুঁজছিল। ছেলেটা খুব ক্ষুধার্ত ছিল। সে হঠাৎ একজন মানুষকে কামড়ে মেরে ফেলে, তার মস্তিষ্ক খেয়ে নেয়। এরপর অদ্ভুত কিছু ঘটে। সে লোকটার সব স্মৃতি তার মাথায় চলে আসে। সে দেখতে পায় এক সুন্দর মেয়ের মুখ। এই মেয়েটাই ছিল লোকটার প্রেমিকা। হঠাৎ সে দেখে এই মেয়েটা তার সামনেই দাঁড়িয়ে। ঠিক তখনই ছেলেটার ভেতরে এক অনুভূতি জন্ম নেয়। সে মেয়েটাকে ভালোবেসে ফেলে। মেয়েটা ভয়ে তার বুকে ছুরি মারে, কিন্তু ছেলেটার কিচ্ছু হয় না। তার শুধু একটাই চিন্তা, মেয়েটাকে বাঁচাতে হবে। সে নিজের শরীরের পচা রক্ত মেয়েটার মুখে মাখায়, যাতে অন্য জম্বিরা গন্ধ না পায়। এই কৌশল কাজ করে। এরপর সে মেয়েটাকে নিয়ে বিমানবন্দরে ফিরে আসে। মেয়েটার নাম জুলি। জুলি ভাবে এই জম্বিটাকে খেয়ে ফেলবে। সে কান্না শুরু করে। ছেলেটা বোঝাতে চায়, কিন্তু সে কথা বলতে পারে না, বরং আরও ভয়ঙ্কর দেখায়। তখন সে অন্য উপায় বেছে নেয়। একটা কম্বল এনে জুলিকে ঢেকে দেয়। তারপর ধীরে একটা গান চালায়। সে দেখাতে চায় সে খারাপ না। জুলি অবাক হয়ে যায়, এমন জম্বি সে কখনো দেখেনি। পরদিন জুলি বলে তার খিদে পেয়েছে, সে খাবার চাই। ছেলেটা খুব খুশি হয়। সে খাবার খুঁজতে বের হয়। এই সুযোগে জুলি পালিয়ে যায়, কারণ জম্বির সঙ্গে থাকা বিপজ্জনক। কিন্তু বাইরে আরও ভয়ঙ্কর। চারদিক জম্বিতে ভরা, সবাই তার গন্ধ পেয়ে যায়। ঠিক তখনই ছেলেটা এসে যায়। সে আবার পচা রক্ত দিয়ে জুলিকে ঢেকে দেয়, তাকে নিরাপদে বিমানে নিয়ে যায়। এইবার জুলি বুঝতে পারে ছেলেটা সত্যিই তাকে বাঁচাচ্ছে, যদিও সে জানে না ছেলেটার ভেতরে আছে তার প্রেমিকের স্মৃতি। তবুও তারা বন্ধু হয়ে যায়। জুলি জানতে পারে ছেলেটা নিজের নাম ভুলে গেছে, তাই সে তার নাম রাখে জ্যাক। পরের কয়েকদিন তারা একসঙ্গে থাকে, গান শোনে, খেলাধুলা করে। জুলি ধীরে ধীরে ভুলে যায় জ্যাক একজন জম্বি। জ্যাক ৮ বছরে প্রথমবার খুশি হয়। এক রাতে অদ্ভুত কিছু ঘটে। জ্যাকের বুকে হঠাৎ হৃৎস্পন্দন শুরু হয়। কিন্তু সেই রাতেই জুলি হারিয়ে যায়। জ্যাক ভয় পেয়ে খুঁজতে বের হয়। সে দেখে জুলিকে জম্বিরা ঘিরে ফেলেছে। সেখানে আছে তার বন্ধু। জুলিকে বাঁচাতে জ্যাক নিজের বন্ধুকেই আঘাত করে, বাকি জম্বিদের তাড়িয়ে দেয়। জ্যাকের বন্ধু অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার বন্ধু কেন মানুষ খাচ্ছে না। ঠিক তখনই এক ভয়ঙ্কর কঙ্কাল জম্বি হাজির হয়। ওটা খুব শক্তিশালী। জ্যাক বুঝে যায় এখানে থাকা যাবে না। সে জুলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাগ্য ভালো, এই এলাকা ভালো জানা ছিল তার। জ্যাক দ্রুত সেই ভয়ঙ্কর কঙ্কাল সিংহটাকে হলঘরের ভেতর আটকে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ না। সামনে হঠাৎ আরও ৩টা কঙ্কাল সিংহ আসে। এবার আর পালানোর কোনো উপায় নেই। ঠিক তখনই বন্ধু এগিয়ে আসে। তার সাহায্যেই ৩ জন দৌড়ে পালায়। যত দূর পারে দৌড়ায়, কষ্ট করে সিংহগুলোর হাত থেকে বাঁচে। কিন্তু পরের মুহূর্তেই চারপাশে বিশাল একদল জম্বি হাজির। জম্বিরা সবাই তাকিয়ে আছে, চোখে শুধু হিংস্রতা। ভয়ে জুলি অজান্তেই জ্যাকের হাত শক্ত করে ধরে। এই প্রথম সে বুঝতে পারে সে জ্যাকের ওপর ভরসা করছে। হাত ধরে রাখার সেই মুহূর্তেই অদ্ভুত কিছু ঘটে। জম্বিদের ভেতরের ঘুমিয়ে থাকা মানবিকতা জেগে ওঠে। জম্বিরা আর আক্রমণ করে না, বরং নিজেরাই রাস্তা ছেড়ে দেয়। জুলি আর জ্যাক একটি স্পোর্টস কারে উঠে পালিয়ে যায়। তারা দ্রুত বিমানবন্দর ছেড়ে চলে যায়। একটা পরিত্যক্ত বাড়িতে এসে থামে। এখানে জুলি একটু স্বস্তি পায়, কিন্তু হঠাৎ বাইরে আলো জ্বলে ওঠে। জুলি দেখে তার বাবা তাকে খুঁজছে। বাইরে সৈন্যদের গাড়ি, কিন্তু জ্যাক যদি ধরা পড়ে ওকে মেরে ফেলবে। তাই জুলি চুপচাপ থাকে। চোখের সামনে বাবার গাড়ি চলে যায়। এই সিদ্ধান্ত জ্যাককে ভীষণ কষ্ট দেয়। সে সব সত্য জুলিকে বলার সিদ্ধান্ত নেয়। জ্যাক জুলিকে তার প্রেমিকের ঘড়ি দেখায়। ঘড়ি দেখেই জুলি সব বুঝে যায়। আসলে সে আগেই সন্দেহ করেছিল, কারণ জ্যাক যেভাবে তাকাতো একদম তার প্রেমিকের মতো। কিন্তু সত্যটা মুখে শুনে জুলি মানতে পারে না। সে দূরে সরে যায়। সেই রাতে
জ্যাক একটা মানুষের মতো স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে জুলি আর তার প্রেমিক হাসছে, আর ভালোবাসার কথা বলতে গেলে প্রেমিক তাকে উপহাস করে, বলে, একজন মানুষ কিভাবে জম্বিকে ভালোবাসবে? এই কথা শুনে জ্যাক চমকে ওঠে, ঘুম ভেঙে যায়। সে দেখে জুলি নেই। সে বুঝে যায় জুলি মানুষের এলাকায় ফিরে গেছে। হয়তো এটাই তাদের শেষ, কারণ মানুষ আর জম্বি একসাথে থাকতে পারে না। বৃষ্টির মধ্যে মাথা নিচু করে জ্যাক আবার বিমানবন্দরের পথে হাঁটে। হঠাৎ সামনে দেখে অনেক জম্বি, আর সবার সামনে আছে তার বন্ধু। বন্ধু সব খুলে বলে। জুলির হাত ধরার পর একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সব জম্বি নিজের পুরনো জীবন মনে করতে শুরু করেছে। এমনকি অনেকের হৃদস্পন্দনও আবার ধরফর করছে। এটা মানুষে ফিরে আসার লক্ষণ। কিন্তু এই পরিবর্তনে কঙ্কাল সিংহগুলো আরও হিংস্র হয়ে উঠেছে। তাই জম্বিরা বিমানবন্দর ছেড়ে জ্যাককে খবর দিতে এসেছে। জুলির নিরাপত্তার কথা ভেবে জ্যাক বড় সিদ্ধান্ত নেয়। সে মানুষের এলাকায় যাবে। সব জম্বি তাকে সমর্থন করে। একসাথে যাত্রা শুরু হয়। কিন্তু মানুষের এলাকায় কড়া পাহারা, তাই সবাই বাইরে অপেক্ষা করে, আর জ্যাক একাই এগোয়। প্রেমিকের স্মৃতি ব্যবহার করে গোপন পথ খুঁজে বের করে। হুডি পরে নিরাপদে ভেতরে ঢুকে পড়ে। এদিকে জুলিও জ্যাককে মনে করছে। মন খারাপ নিয়ে সে বারান্দায় যায়। হঠাৎ সে একটি পরিচিত ডাক শোনে, জুলি। সে বিশ্বাসই করতে পারে না। জ্যাক তার সামনে দাঁড়িয়ে। জুলি দ্রুত দরজা খুলে দেয়। দুজন আবার দেখা পেয়ে আবেগে ভেঙে পড়ে। ভেতরে ঢুকেই জ্যাক দুইটা বড় খবর জানায়। ভালো খবর, অনেক জম্বি আবার মানুষ হচ্ছে। খারাপ খবর, কঙ্কাল সিংহের বিশাল বাহিনী আসছে, তাই জুলির বাবাকে জানানো জরুরি। কিন্তু আগে জ্যাককে মানুষ বানাতে হবে, নইলে সৈন্যরা ধরে ফেলবে। জুলি আর তার বান্ধবী জ্যাককে সাজায়। মুখে রং, চুল ঠিক করা, আর এখন একদম মানুষের মতো। এতটাই সুন্দর যে দুজনেই অবাক। এইভাবে তারা পাহারা এড়িয়ে যায়, কিন্তু বাবার চোখ ফাঁকি দেওয়া যায় না। বাবার সঙ্গে সঙ্গে বুঝে যায় জ্যাক একজন জম্বি। সে বন্দুক বের করে সোজা জ্যাকের মাথায় তাক করে, কারণ জম্বি তার সবচেয়ে বড় শত্রু। ঠিক যখন জ্যাক মারা যেতে চলেছে, তখনই জুলির বান্ধবী সামনে এসে পরিস্থিতি সামলে নেয়। জ্যাক আর জুলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা বাধ্য হয়ে স্টেডিয়ামে আসে। সেখানে অন্য সব জম্বিরা জড়ো হয়েছে। কিন্তু কঙ্কাল জম্বিরা খুব দ্রুত। এক মুহূর্তেই তারা স্টেডিয়ামের ছাদের ওপর উঠে পড়ে। নিজেদের বাঁচাতে জ্যাক জুলিকে নিয়ে পালায়। অন্য জম্বিরা পেছনে থেকে কঙ্কালদের আটকায়, কিন্তু বেশিক্ষণ আটকাতে পারে না। কিছু কঙ্কাল জম্বি আবার তাদের ধরে ফেলে। একটা কঙ্কাল জম্বি জুলিকে কামড়াতে যাচ্ছে। ঠিক তখনই জ্যাক সামনে ঝাঁপিয়ে পড়ে। সব শক্তি দিয়ে লড়ে। শেষ পর্যন্ত কঙ্কাল জম্বিটাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ফেলে সৈন্যরা। তারপর তারা আরও অবাক হয়। তারা দেখে জম্বিরা নিজেরাই কঙ্কাল জম্বির সাথে লড়ছে। সৈন্যরা বুঝে উঠতে পারে না কাকে গুলি করবে, মানুষ না জম্বি। How do we shoot? এরপর মানুষ আর জম্বি একসাথে লড়াই শুরু করে। লক্ষ্য একটাই, কঙ্কাল জম্বিদের ধ্বংস করা। কিন্তু জ্যাক আর জুলি দল থেকে আলাদা হয়ে পড়ে। চারপাশ থেকে কয়েকটা কঙ্কাল জম্বি ঘিরে ফেলে। সামনে আর কোনো রাস্তা নেই। কঙ্কালরা ধীরে ধীরে এগিয়ে আসে। কোনো উপায় না দেখে জ্যাক জুলিকে বুকে জড়িয়ে ধরে। তারপর দুজন একসাথে উঁচু বিল্ডিং থেকে লাফ দেয়। নিচে পড়ার সময় জ্যাক নিজের শরীর দিয়ে জুলিকে ঢেকে রাখে। ভয়ঙ্কর আঘাতে জ্যাকের মাথা সোজা পুলের তলায় লাগে, কিন্তু জুলি বেঁচে যায়। জুলি দেখে জ্যাক নড়ছে না। সে কোনোভাবে কষ্ট করে তাকে পানি থেকে তোলে। কিছুক্ষণ পর জ্যাক চোখ খোলে। মৃত্যুর কাছ থেকে ফিরে এসে দুজন আর নিজেকে সামলাতে পারে না। তারা জড়িয়ে ধরে চুমু খায়। এই চুমুতেই জ্যাকের চোখে আবার রং ফিরে আসে। কিন্তু ঠিক তখনই একটা গুলি এসে জ্যাকের কাঁধে লাগে। গুলি করেছে জুলির বাবা। জুলির সঙ্গে সঙ্গে জ্যাকের সামনে দাঁড়ায়, নিজের শরীর দিয়ে ঢেকে রাখে। সে বোঝানোর চেষ্টা করে জম্বিরা বদলে যাচ্ছে, তারা মানুষ হয়ে উঠছে, কিন্তু বাবা বিশ্বাস করেন না। ঠিক তখনই জ্যাকের ক্ষত থেকে তাজা রক্ত বের হয়। পুলের পানি লাল হয়ে যায়। সবাই অবাক, কারণ জম্বির শরীরে কখনো রক্ত থাকে না। এই প্রমাণের পর সবাই বন্দুক নামিয়ে ফেলে, এমনকি জুলির বাবাও। এরপর মানুষরা এই বদলে যাওয়া জম্বিদের গ্রহণ করে। তারা একসাথে লড়ে, সব কঙ্কাল জম্বিকে পুরোপুরি ধ্বংস করে দেয়, কারণ তাদের আর বাঁচানোর উপায় ছিল না। শহর পরিষ্কার হওয়ার পর জম্বিরা নতুন জীবন শুরু করে। জ্যাক পুরোপুরি মানুষ হয়ে যায়। সে আর জুলি সূর্যাস্তের আলোতে একসাথে দাঁড়ায়। তারা দেখে বিচ্ছিন্নতার দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে। এই গল্প প্রমাণ করে ভালোবাসা সত্যিই সবকিছু বদলে দিতে পারে।